গত 21শে জানুয়ারি আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের উদ্যোগে যে মহামিছিল সংগঠিত হয়েছিল, যাতে লক্ষ লক্ষ মানুষ সামিল হয়েছিলেন, দাবি উঠেছিল অভয়ার ন্যায় বিচার চাই। শিক্ষা স্বাস্থ্যে যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির আবরণ উন্মোচন করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। মূল্য বৃদ্ধি, বেকারিত্ব, স্মার্ট মিটার বসিয়ে জনগণের পকেট লুট করবার যে পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করেছে, তার বিরুদ্ধে, বেকারিত্বের সমাধানের দাবিতে, বন্ধ কলকারখানার শ্রমিকদের তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে, এবং সর্বোপরি যে আজকে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে যে নিরাপত্তার অভাব, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অভয়াকে কেন্দ্র করে সেখানে মানুষের যে আতঙ্ক, তার বিরুদ্ধে মানুষ সেদিন 21শে জানুয়ারি মিছিলে সমবেত হয়েছিল। সেই মিছিল থেকে দাবি উঠেছিল যে মিছিল আন্দোলনের সূত্রপাত ঘটাচ্ছে এবং এরপরে সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে। তাই ধারাবাহিকতায় আগামী 3রা এপ্রিল সারা রাজ্যে, জেলায় জেলায়, মহকুমায়, ব্লকে আইন অমান্য বিক্ষোভ সংগঠিত হতে চলেছে। আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আমরা এই ব্যারাকপুর মহকুমা শিল্পাঞ্চলের শ্রমিকদের যে দুরবস্থা, সেই দুরবস্থার সমাধানের দাবিতে, বিশেষ করে চটকলগুলোতে ত্রিপাক্ষিক চুক্তি লাগু না হওয়া, সেখানে 3 শিফটের বদলে 2 শিফট, 1 শিফট কাজ করা, এই যে অবস্থা চলছে তা অবিলম্বে সমাধান করতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি যে এই মহকুমার যে রাস্তাঘাটগুলোর যে চরম অবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, সেগুলো অবিলম্বে সারাই করতে হবে। জঞ্জাল সাফাই হচ্ছে না, জঞ্জাল স্তূপীকৃত রাস্তার বিভিন্ন দিকে, তা পরিষ্কার করতে হবে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালগুলোতে কাঠামোর যে চূড়ান্ত অব্যবস্থা, সেটা দূর করে ডাক্তার, নার্স নিয়োগ করে পরিকাঠামো উন্নত করতে হবে। এই 3রা এপ্রিলের আইন অমান্যে আমরা দাবি তুলেছি যে অভয়ার ন্যায় বিচারের নামে যে প্রহসন চলছে, এবং যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার আজকে তারা যুক্তভাবে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে, সেটা আমরা কিছুতেই করতে দেব না। আমরা ন্যায় বিচার আদায় করবই। এই দাবি আগামী 3রা এপ্রিলের আইন অমান্যে এই দাবি আমরা তুলব। এই দাবি আমরা তুলছি। এই আইন অমান্যে কর্মসূচি প্রচার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। বন্ধুগণ, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে সরকারি ক্ষমতাসীন দল বা বিরোধী দল, তাদের জনসাধারণের এই দাবি সমস্যা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। উপরন্তু বিধানসভার অভ্যন্তরে তারা ভোটের রাজনীতি করছেন, মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা চলছে, নোংরা সেখানে বক্তব্য পেশ করা হচ্ছে, সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করে আগামী নির্বাচনে 2026-এর ভোটের বৈতরণী পার হওয়ার জন্য। একমাত্র আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট গণ আন্দোলনের ময়দানে রয়েছে সংগ্রামী বামপন্থী দল হিসাবে, এবং আমরা মনে করি যে গণ আন্দোলনের মধ্য দিয়েই মানুষের সমস্যার সমাধান করা সম্ভব। ভোটের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হবে না। আমাদের মহান নেতা শিবদাস ঘোষের একটা উক্তি আমরা এখানে বলতে নিশ্চয়ই পারি, যে তিনি বলতেন যে ভোটে যেতে শাসক দল, ভোটে যেতে মালিক শ্রেণী, আর আন্দোলনে যেতে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের জন্যই এসইউসিআই কমিউনিস্ট দল রাস্তায় আছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী 3রা এপ্রিল এই আইন অমান্যে কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন, এবং আগামী দিনে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলার আমরা আসুন সকলে মিলে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। এই 3রা এপ্রিলকে আপনারা সফল করুন।